আজ হলো রটন্তী কালী পূজা। আজকের দিনটিতে অনেকেই ভক্তি ও শ্রদ্ধা সহকারে মা কালীর আরাধনা করছেন। আজকের দিনটিতে একটিবার হলেও আপনারা মা কালীর এই মাহাত্ম্য কথা শ্রবণ করুন। এতে মনে করা হয় এই মাহাত্ম্য কথা শ্রবণে পরিবারে যদি কোনো দুঃখ কষ্ট দারিদ্রতা থাকে এবং কোনো ব্যক্তির জীবনে যদি কোনো কষ্ট থাকে, সেটা মা কালী স্বয়ং নিমেষেই দূর করেন। আমরা সকলেই জানি মা কালী হলেন আমাদের জগৎ জননী। তিনি সমস্ত জগৎকে রক্ষা করছেন এবং সমস্ত অশুভ শক্তি তিনি বিনাশ করছেন। জয় মা কালী। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা সকলেই জানি প্রতি অমাবস্যাতেই মা কালীর পূজা করা হয়। অমাবস্যা মানেই মা কালীর পূজা। তবে আজকে তো চতুর্দশী, তাহলে কেন মা কালীর পূজা করা হয়? অমাবস্যাতে না করে চতুর্দশীতে কালী পূজা কেন করা হয়? এর পিছনে রয়েছে পৌরাণিক কাহিনী। কথায় আছে, যেই কৃষ্ণ সেই কালী। একবার ভগবান শ্রীকৃষ্ণ কালিকা রূপ ধারণ করেছিলেন এবং যেদিন তিনি কালীর রূপ ধারণ করেছিলেন দিনটি ছিল রটন্তী কালী পুজো এবং সেই দিন থেকেই চতুর্দিকে রটে গিয়েছিল কৃষ্ণ কালী হয়েছে। এবং আরও একটি কাহিনী হলো, স্বয়ং মা কালী মা ছিন্নমস্তার রূপ ধারণ করেছিলেন এই দিন, অর্থাৎ রটন্তী কালী পূজার দিন। নিজের মস্তককে তিনি ছিন্ন করে রক্তপান করিয়েছিলেন তিনি তার সাঙ্গপাঙ্গদের। তারপর থেকেই রটন্তী কালী পূজা শুরু হয়। একবার জুটিলা ও কুটিলা অর্থাৎ শ্রী রাধিকার শাশুড়ি ও ননদিনী, তারা হাতে নাতে শ্রী রাধিকাকে ধরবে বলে ঠিক করে। তারা কোনোভাবেই পছন্দ করতো না যে শ্রী রাধিকা ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হোক। এটা আমরা সকলেই জানি, ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা অভিন্ন। তাদের দেহ আলাদা হলেও তারা এক। তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকাকে ছাড়া থাকতে পারেন না, আর শ্রী রাধিকা ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া থাকতে পারেন না। তাই তারা প্রতিদিনই বৃন্দাবনে মিলিত হতেন। জুটিলা কুটিলা শুধু ভাবতেন কিভাবে রাধিকাকে হাতে নাতে ধরবে। এরকমই ঠিক একদিন উপস্থিত হলো। একদিন শ্রী রাধিকা যখন ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যাচ্ছেন, সেই তখন জুটিলা ও কুটিলা বুঝতে পারে এবং তারা তৎক্ষণাৎ আয়ানকে গিয়ে বলে দেয় সব কিছু, যে আজ শ্রী রাধিকা ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হবে। এবং এই দিকে শ্রীকৃষ্ণ এবং রাধিকা এক জায়গায় অবস্থান করছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সেটা বুঝতে পারছেন যে আজ আয়ান আসবে এখানে, সেই কুঞ্জে। ভগবান তো সবই জানেন, তিনি তো অন্তর্যামী। আর এদিকে জুটিলা কুটিলা যেই আয়ানকে খবর দিয়েছে, রাধার স্বামী আয়ানকে, অমনি আয়ান ছুটে আসে সেই কুঞ্জে। এসে যা দেখে তা দেখে আয়ান চমকে যায়। ভগবান শ্রীকৃষ্ণ তখন মা কালিকা রূপ ধারণ করেছেন, আর শ্রী রাধিকা তখন মা কালীর পূজা করছেন। এইরকম অপরূপ দৃশ্য দেখে তিনি প্রণাম করেন এবং শ্রী রাধিকার সম্বন্ধে যা কিছু ভুল ধারণা ছিল সব ভেঙে যায় নিমেষেই। এবং এই দিন থেকেই শুরু হয় রটন্তী কালী পুজো। তাই বলা হয়, কেউ যদি রটন্তী কালী পুজোর দিন মা কালীর পূজা করেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও বিশেষ কৃপা লাভ করবেন। এরপর চলুন ভিডিওর মূল প্রসঙ্গে আমরা প্রবেশ করি। আমরা এখন শ্রবণ করে নেব মা কালীর জন্ম বৃত্তান্ত কাহিনী। সকলকে বলবো ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করেছেন অবশ্যই, যদি না করেছেন অবশ্যই একটি লাইক করুন এবং জয় মা কালী বলে এই মাহাত্ম্য কথাটি শ্রবণ করুন। জয় মা কালী। কালিকা পুরাণের পাতা থেকে জানা যায়, পুরাকালে
সারা পৃথিবী জুড়ে ত্রাস সৃষ্টি করেছিল শুম্ভ ও নিশুম্ভ নামক দুই দৈত্য। এই শুম্ভ ও নিশুম্ভর কাছে সকলেই পরাজিত হয়, এমনকি দেবতারাও শুম্ভ নিশুম্ভর সাথে যুদ্ধে পরাজিত হয়ে আত্মসমর্পণ করেন। দেবতাদের পরাজয়ের পর যখন দেবলোক থেকে সমস্ত দেবতারা বিতাড়িত হন, এমনকি দেবরাজ ইন্দ্রও সেখান থেকে পালাতে বাধ্য হন, তখন সমস্ত দেবতারা আদ্যাশক্তি মা মহামায়ার তপস্যা শুরু করেন পুনরায় দেবলোক ফিরে পাওয়ার জন্য। তারপর দেবতাদের আহ্বানে আদ্যাশক্তি মহামায়া আবির্ভূত হন। দেবী সন্তুষ্ট হন। তার শরীরের কোষ থেকে সৃষ্টি হয় অন্য এক দেবীর, দেবী কৌশিকী। মহামায়ার দেহ থেকে নিঃসৃত দেবী কৌশিকী কৃষ্ণবর্ণ ধারণ করেন, যা দেবী কালীর আদি রূপ। দেবতাদের স্বর্গরাজ্য দখলের উদ্দেশ্যে অসুরেরা যখন তাণ্ডব চালাচ্ছে, ঠিক তখনই এদিকে মা দুর্গার সাথে যুদ্ধ চলছে সেই অসুরদের। অসুরদের প্রধান রক্তবীজ ছিল ব্রহ্মার বরপ্রাপ্ত। তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই তা থেকে জন্ম নিচ্ছিল একাধিক অসুর। আর সেই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করতেই মা দুর্গা তাঁর ভ্রুযুগলের মধ্য থেকে জন্ম দেন দেবী মা কালীর, ভয়াবহ রুদ্রমূর্তি মা কালীর। এক এক করে সব অসুর বধ হতে থাকে মা দেবী কালীর হাতে। অসুরের শরীর থেকে এক ফোঁটা রক্ত ক্ষরণ হলেও তা জীব দিয়ে লেহন করতে থাকেন দেবী কালিকা। সব শেষে রক্তবীজকে বধ করে সমস্ত রক্ত পান করে নেন মা কালী, যাতে এক ফোঁটা রক্তও নিচে পড়তে না পারে। এইভাবেই তিনি ধ্বংস করেন অসুরদের এবং সমস্ত সৃষ্টি মা কালীর কৃপায় রক্ষা পায়। জয় মা কালী। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা কালীর কৃপা সকলের উপর বর্ষিত হোক, এটুকুই মায়ের কাছে প্রার্থনা করব। এবং এতক্ষণ আমার সাথে আপনাদের থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসব। মা কালিকার চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে ভিডিওটি শেষ করলাম।